দিনটা ছিল বৈশাখ মাসের প্রথম দিন, তাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর এই দিনকে ঘিরে আমরা কি কি আয়োজন করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাংলা মাস দিয়ে শুরু হয়েছে, তাই আমরা বাঙালিয়ানা খাবার দিয়ে শুরু করেছিলাম আজকের দিনটা। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিনি সাইজে ইলিশ মাছ। কি আর করব, ঘরে এই মিনি ইলিশ মাছটা ছিল, তাই এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আর এই ইলিশটাকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য। আর এইদিকে 3টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, একদম পোড়া পোড়া করে নিয়েছি। এই পোড়া আলু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। সাথে কয়টা শুকনো মরিচও আমি পুড়িয়ে নিয়েছিলাম। আর এটা অনেকটা পরে, দুপুর 12টা হবে আর কি, ঠিক সেই সময় আমি এই চালতাটা ভর্তা করেছি। আর এই চালতাটা ছিল একদম পাকনা, এটা খেতে অনেক মিষ্টি ছিল। তাই এটাকে একটু টক ঝাল ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ বিট লবণ, আর হাফ চামচ পরিমাণ নিয়েছি খাবারের লবণ, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ তেঁতুল। এটাকে একসঙ্গে ভালো করে চটকিয়ে নেওয়ার পরে একটু শুকনো শুকনো ছিল, তো ভর্তাটাকে একটু সফট করার জন্য আমি দিয়ে দিয়েছি একটু পানি। এবার এই পানি দিয়ে তেঁতুলটাকে সুন্দর করে মথে নেওয়ার পরে চালতাটাকে একদম হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। চালতাটা আপনারা যে যার মতো করে কেটে নেবেন, আমি আমার মতো ঝিরিঝিরি পাতলা করে কেটে নিয়েছি, এটাই সুবিধা হয়। চালতাটা কাটতে অনেক কষ্ট হয়, এটা একদম পিচ্ছিল টাইপের, হাত থেকে পড়ে যায়, তাই আমি কাটতে একটু কষ্ট হয়। এইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর সবশেষে একটু সরিষার তেল দিয়ে আলতো হাতে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা খেতে, অনেক ইয়াম্মি হয়েছিল খেতে। আর আমার এই চালতার ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আর চলে এসেছি রান্নার কাজে, কি কি রান্না করব। তো সব কিছু আগে একটু গুছিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি বড় কিছু চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা রান্না করব, আমার খুব পছন্দের একটা খাবার। আর যার জন্য কলমি শাকটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ মরিচ সব কিছু কী কী লাগবে যা যা আমি সব কেটে নিয়েছি। আর এখানে কিছু সজনে ডাঁটা আমি ছিলে পানিতে ভিজিয়ে রেখেছি সতেজ থাকার জন্য। এই সজনে ডাঁটা দিয়ে ডাল, হাতে মাখা চচ্চড়িটা আমার খুব পছন্দ। তো এটা একদম বাঙালি খাবার দিয়ে আজকে আমরা আমাদের বৈশাখীটাও পালন করেছি। তো প্রথমেই মসুর ডালটাকে আমি ধুয়ে একটু অল্প পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, আর সামান্য পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছি অনেকটাখানি পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের মতো দিবেন। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা রসুনের কলি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে গুঁড়ামরিচ দিব না, যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এখন হাতে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব। আর আজকে যে ডালটা আমি এভাবে রান্না করছি, এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, গরম ভাতের সাথে এটা জমে যায়। আর আমি এটা বাগার দিব না পরে, যার জন্য হাতে মাখিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো, যেগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে হালকা করে মাখিয়ে নেওয়ার পরে একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব, জাস্ট এতটুকুই। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে দিব চুলার আঁচে। আর পাশের চুলায় চলে এসেছি আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব, যার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা পাতিল। এই পাতিলে সরিষার তেল গরম করতে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এটাকে ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব এখানে পরিষ্কার করে রাখা বড় চিংড়ি মাছগুলো। এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে ইউজ করছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, আর সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। তারপরে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখানে কোনো আদা বাটা রসুন বাটা আমি ইউজ করব না। আর চিংড়ি মাছে বেশি কিছু মশলা দিতে হয় না। আর যেহেতু আমি এটা শাক দিয়ে রান্না করব, তাই অন্য কোনো মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এটা এভাবে খেতে অনেক মজা হবে। আর কলমি শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে দেখিয়ে দিচ্ছি আমার মসুরের ডালটা কিভাবে বলক উঠেছে, একদম টকবগে ফুটে উঠেছে। এটা জাস্ট শুধু একবার হালকা করে নেড়ে দিলেই হবে, এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই। জাস্ট ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। আর এই দিকে ঢাকনা খুলে দেখেছি শাকটা একটু নরম হয়ে এসেছে, এখন এটাকে জাস্ট নেড়ে চেড়ে দেওয়ার পালা।
এখানে আর কিছুই অ্যাড করব না, শাকটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এখন শুধু পানিটা শুকিয়ে আর একটু গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আমার ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে আর কত সুন্দর লাগছে কালারটা, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মতো যারা যারা শাক প্রেমী তারা কিন্তু এই কলমি শাকটা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর সব শেষে রান্না করা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। আল্লাহ হাফেজ।